দেব না। হাবড়া থেকে যখন এইভাবে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে এটা কোনো কারো অধিকার কাড়ার জন্য নয়, সিএএ কারো ব্যক্তিগত অধিকার কাড়বে না। দেখুন, এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয়। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাকখত দিয়ে মানিকতলা অব্দি চলে যাব। আর মতুয়া মহাসংঘের যিনি নেতা এবং বনগাঁয় সাংসদ, এবারেও প্রার্থী, সেই শান্তনু ঠাকুর বারবার বলে যাচ্ছিলেন যে নির্বাচনের 1 দিন 2 দিন 3 দিন আগে হলেও সিএএ কার্যকর হবে। আজকে বললেন সিএএ শুধু নয়, মতুয়া মহাসংঘের কার্ড থাকলেও সিএএ এর আবেদন করা যাবে। তুলে দিয়েছে উপহার। এরপর 1971 সালের পরে যারা এই দেশে এসেছে 2014 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নাগরিকত্ব নেওয়ার জন্য কি শুধু তাদেরই আবেদন করতে হবে? এই বিষয়টাকে আপনি স্পেসিফিক একটু জানান। দেখুন, যারা ধর্মীয় কারণে প্রতারিত হয়ে 71 সালের পরে এবং 2014 সালের 31 ডিসেম্বরের আগে পর্যন্ত কাট অফ ডেট পর্যন্ত যারা এসছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। আর তার জন্যই সিএবি থেকে সিএএ সংবিধান, এবং সেই সংবিধানকে আজকে বাস্তব গ্রাউন্ডে নিয়ে এসে কি করে সেটা রিয়েলিটি করানো যায় সেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। মানুষের কাছে যখন সেই সরকারের কাছে যখন সেই ফর্ম পৌঁছবে তখন সরকার জানতে পারবে যে এই মানুষটার সিটিজেনশিপ দরকার, তখন সরকার তাকে সিটিজেনশিপ দেবে। এটাই হচ্ছে এর প্রসেস। কেননা যাদের সিটিজেন, যারা এই দেশের নাগরিক, তাদের এটা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণই তো আমি দেখি না। কারণ এখানে তো প্রভিশন যেগুলো আছে, যে ক্লজগুলো দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে এটা সাংবিধানিকভাবে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। তো সেখানে কোনোভাবে প্রশ্ন ওঠে না এদেশের সংখ্যালঘু থেকে শুরু করে এদেশের মেজরিটি থেকে শুরু করে যারা এদেশের আদি বাসিন্দা, যারা এদেশের আদি কালচারের সঙ্গে যুক্ত, তাদেরকে কেন অ্যাপ্লাই করতে হবে? তাদের কোনো প্রশ্নই আসছে না। আর এদিকে কয়েকদিন আগেই মুকুটমণি অধিকারী, যিনি বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন, তিনি তৃণমূলে যোগদান করলেন এবং তিনি তার মধ্যে তার প্রভাব নাকি মতুয়াদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। সিএএ এর দাবি তো তারও ছিল। আজকে কি বলছেন? সিএএ লাগু করার পর মুকুটমণি অধিকারী রানাঘাটে প্রার্থী হয়েছেন তৃণমূলের, জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী, তার পাল্টা দেখুন। ভারতীয় জনতা পার্টিকে মতুয়া তথা উদ্বাস্তুরা প্রায় 5 বার ভোট দান করেছে। এক সিএর জন্য তারা অন্তত 5 বার বিজেপিকে ভোট দান করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের উচিত এবং কর্তব্য বলে আমি মনে করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে, সবকিছুর ঊর্ধ্বে উঠে মতুয়াদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এবং সমস্ত দলপতি পাগল গোসাই ভক্তবৃন্দ আমার সাথেই আছেন আশা করি। দেখা যাক কতটা কি প্রভাব ফেলে জগন্নাথ সরকারের মুকুটমণি অধিকারীর ভোটে। আর প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনিও আক্রমণ করলেন কেন্দ্র সরকারকে। আমি যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা সত্যি হয়ে আজ লোকসভা ভোটের আগে আবার সেই নাগরিক আইন আর এনআরসি রাজনীতি এই বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে। আজকের সরকার এই নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করলো। সরকারের নিজের ব্যাখ্যা অনুযায়ী তাদের আনা নাগরিকত্ব আইন মানুষের উপকার করতে পারেনি। মানুষকে নাগরিকত্ব দিতে গেলে নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষে যা প্রচলিত আইন, সেই আইনে আরামসে দেওয়া যায়। আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা স্বাধীন দেশের কখনো নিয়ম হতে পারে না।